বন্ধুরা, তো আজকে দেখো মেজদি এসেছে আমাদের বাড়ি। তোমাদের দেখিয়েছিলাম মেজদিওরা এসেছে। অ্যাকচুয়ালি মেজদিরা মেলা ঘুরতে এসেছে, তাই আমরা সব পরিবারে মিলে চলে এসেছি আজকে মেলা ঘুরতে। তো চলো, মেলার সামনে চলে এসেছি, গাড়ি রেখেছি রাস্তার পাশে, ওখানে রেখে এখন আমরা মেলার দিকে যাচ্ছি। আমরা পুরো ফ্যামিলি চলে এসেছি। চলো মেলায় যাচ্ছি, পরে বাকি কথা হচ্ছে। মেলায় ঢোকা মাত্রই মামের কিন্তু বায়না শুরু হয়ে গেল, সঙ্গে ওর ভাইয়ের, দুজনে মিলে খাবে লেগ পিস। তাই চলে এলাম, লেগ পিস অর্ডার হয়েও গেছে। তো ওরা দুজনে খেয়ে নিক, ওদের মন শান্ত হলে পুরো মেলাটা আমরা ভালোভাবে ঘুরতে পারবো। তো চলো ওরা খাওয়া দাওয়াটা করে নিক। এটা কি সরকারি বাবা দোলনাটা? কি সরকারি দোলনা? সরকারি দোলনা? বাবা ঠান্ডা লাগবে না? আমার হাত গলে চলো চলো, আমরা চলে এসেছি স্কাপের দোকানে। এতগুলি স্কাপ দেখছি, একটাও পছন্দ হচ্ছে না। শেষ পর্যন্ত দেখো স্কাপ। তো মেলা ঘুরে আমাদেরও খিদে পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি পাঁশকুড়ার চপ খেতে। তো দেখছো প্রত্যেকের হাতেই চপ, আর মেলাতে ভিড়ের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ। শেষের দিন বলে কথা, প্রচুর ভিড় হয়েছিল মেলাতে। এখন কি খাচ্ছ? রোল খাচ্ছ? ওকে দেখাও মাম্মা। আমরা তো ব্যবসা দেখো আমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছে রোল। গন্ধবাজি রোল। দেখ তো, টেস্ট কর কেমন। ভালো বাবা, ভালো লাগছে? তো প্রায় অনেকক্ষণ মেলা ঘুরেছি, তারপরে চলে এসেছি আমরা প্রায় এখন 11:30 বাজে কিছু ভারী খাবার খাওয়ার জন্য। তো এদিকে দেখো মায়ের বাবা পোলাও অর্ডার করেছে, আর আমরা আজকে কিছু খাচ্ছি না, আমার আর মামের বাবা নিরামিষ রয়েছে বলে। তো দিদিদের জন্যই অর্ডার করা হয়েছে পোলাও আর মাংস। তো দেখো মাম আর ভাই কিন্তু পুরো হামলে পড়েছে পোলাওয়ের উপরে। যাই হোক, এখান থেকে দিদিও খেয়ে নিয়েছিল। দিদি বলেছে এত কিছু খেয়েছে, পুরো পেট ভরে গেছে, আর কোনো কিছু খাবে না। তো মায়ের বাবা জিজ্ঞেস করছিল পোলাওটা কেমন হয়েছে। তো দিদি বলছিল টেস্টি ছিল, অনেকটাই টেস্টি ছিল। তো পুরো মেলাটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি বলছিলাম এখানে আমাদের ভাগ্য নেই আজকে কোনো কিছু খাবার। যাই হোক, আমরা বাড়িতে গিয়ে নিরামিষ ভাতই খাবো। তো চলো, আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সকলকে টাটা, ভালো থেকো।